Assalamualaikum everyone. Welcome to another video of my IT course. And I'm Jian, ex-Tuetian, ex-software engineer at 6M Tech. So আজকে আমরা পড়বো মেমোরি নিয়ে। ঠিক আছে, মেমোরি কিন্তু আমাদের হার্ডওয়্যারের চারটা অংশের চারটা পার্টের একটা, খুবই ইম্পর্টেন্ট। সো ডিস্ক স্টোরেজ, এটা কি ওয়ান কাইন্ড অফ মেমোরি, এটা আমরা পরে পড়বো। বিট আসছে বাইনারি প্লাস ডিজিট, এই বাইনারি আর ডিজিট থেকে বাইনারির বিআই এবং ডিজিটের টি মিলে আসছে বিট। এটা হলো কি লোয়েস্ট বা স্মলেস্ট ইউনিট ফর মেজারিং মেমোরি, অ্যান্ড ইচ বিট রিপ্রেজেন্টস আ সিগনাল। বিট, নিবল, বাইট। বিট হলো সবচেয়ে ছোট, তার চেয়ে বড় নিবল, তারপরে বাইট। এগুলা কোনটা কি, কিভাবে এদের রিলেশন কি, সেটা আমরা এখন দেখব। 1 বাইট সমান 8 বিট সমান 1 ক্যারেক্টার। আমরা যে এ বি সি ডি লিখি আমাদের কম্পিউটারে, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য কতগুলা বিট লাগে? 8টা বিট লাগে। আর 8 বিট সমান 1 বাইট। আর 1 নিবল সমান 4 বিট। ঠিক আছে। আর 2 বাইট সমান তাহলে কত? 16 বিট। 1 বাইট সমান 8 বিট হলে 2 বাইট সমান 16 বিট। আর এই 16 বিট সমান 1 ওয়ার্ড, তাহলে 1 ওয়ার্ড সমান 16 বিট অথবা 2 বাইট। ক্যারেক্টার বুলিয়ান এর জন্য লাগে 1 বাইট বা 8 বিট। ইন্টিজার ফ্লোটের জন্য লাগে 4 বাইট বা 4টা 32 বিট। ডাবল আর লং এর জন্য লাগে 8 বাইট বা 64 বিট। এই জিনিসটা একটু মনে রাখতে পারেন, যদিও আসে না, কখনো যদি দিয়ে দেয়। আচ্ছা, মেমোরি ইউনিট। মেমোরি ইউনিট, স্মলেস্ট ইউনিট অফ মেমোরি ইজ বিট, যেটা আমরা কিছুক্ষণ আগেই বললাম। সো বিটের পরে আসে আর 8 বিট সমান কত? 1 বাইট। এরপরে শুরু হয় এই সিমিলার প্যাটার্ন। হ্যাঁ, 1024 বাইট সমান 1 কিলোবাইট বা কেবি। আবার 1024 কিলোবাইট বা কেবি সমান 1 MB বা 1 মেগাবাইট। আবার 1024 MB সমান 1 জিবি, জিবি বা গিগাবাইট। আবার 1024 জিবি সমান 1 টেরাবাইট বা টিবি। আবার 1024 টেরাবাইট সমান 1 পেটাবাইট বা পিবি। 1024 মানে 2 টু দি পাওয়ার 10। খুব রিসেন্টলি একটা কোশ্চেন আসছে এরকম যে 1 MB সমান কত বাইট। দেখেন এখানে কিন্তু প্রত্যেকের সাথে গুণ হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকের সাথে 1024 কি হচ্ছে? গুণ হচ্ছে প্রত্যেকটার সাথে। ঠিক আছে, তো আমরা যখন এমবি থেকে কিলোতে যাব, উল্টা দিকে যাব, তখন কি একের সাথে 1024 গুণ হবে? কম না এদিকে? এটা ছোট না, এগুলা বড়। সো ছোট থেকে যখন বড়তে যাব ভাগ দিব 1024 দিয়ে, আর বড় থেকে যখন ছোটতে যাব তখন 1024 দিয়ে গুণ দিব। সো আমার যদি এরকম আসে যে 1024 1 MB সমান কত বাইট, তাহলে এই যে 1 MB বাইট ছোট, তাহলে 1024 দিয়ে গুণ দিতে হবে। ঠিক আছে, 1024 1 MB কে আমি 1024 দিয়ে গুণ করলে কি কত কিলোবাইট সেটা পাবো, তাহলে 1024 কিলোবাইট। আবার 1024 কিলোবাইটে 1024 দ্বারা গুণ করলে বাইট পাবো। সো 1024 সমান কিন্তু 2 টু দি পাওয়ার 10। তাহলে আমার কি আসছে? 2 টু দি পাওয়ার 10 ইন্টু আবার 2 টু দি পাওয়ার 10। সো 2 টু দি পাওয়ার 10 ইন্টু 2 টু দি পাওয়ার 10 যদি আমরা করি তাহলে 2 টু দি পাওয়ার 20 আসে। আপনারা যারা এটা বুঝতেছেন না, আপনাদের ম্যাথে একটু কি আছে, ম্যাথে একটু দুর্বলতা আছে। ঠিক আছে, আপনারা দয়া করে ম্যাথের আমার চ্যানেলে ভিডিও আছে, সেটা একটু দেখবেন। ওকে, আমি একটু যদি আপনাদেরকে তাও একটু দেখায় দিই, এই অঙ্কটা একটু দেখায় দিই। দেখেন, যদি আমাকে এভাবে বলে যে 1 MB সমান কত বাইট, তাহলে আমার এই যে 1 MB সমান 1 ইন্টু 1024, এই 1024 আমি কি পাইলাম? আমি পাবো কেবি। ছোট হইলো মানে ছোটটাতে নিলাম, কনভার্ট করলাম। এটা হচ্ছে 1 কেজি কে 1000 ইন্টু 1, এই যে গ্রাম, এইটা করলাম। সো এইটারে লেখা যায় 2 টু দি পাওয়ার 10 কেবি। তারপরে 2 টু দি পাওয়ার 10 ইন্টু আবার 2 টু দি পাওয়ার 10, এটা হলো বাইট। কেন এটা লিখতেছি? 1024 সমান 2 টু দি পাওয়ার 10। এখন আমার 2 টু দি পাওয়ার তাহলে কত? 10 প্লাস 10 টু দি পাওয়ার 20 বাইট। সো আমার অ্যান্সার হলো কি, আমার যদি আসে এভাবে, যদি
যদি আসে যে 2 MB বা 3 GB বা যেটাই দিক না কেন, আমি কি করব, আমি এই যে এটাকে 2^10 লিখবো, সাথে এটা থাকবে। এভাবে আমি সিরিয়ালি কি করব, 3 × 2^10, যদি এইটা করি, আচ্ছা এটা করতেছি, তো এটা এটা তিনটা হবে, কত বাইট বের করতেছি, তাই 3 × 30, এটা হলো আমার বাইট। আপনার আপনারা জাস্ট সিরিয়ালি যাবেন যে আমার এখানে কি সিরিয়ালি কি বাইট, বাইটের পরে কিলোবাইট, তারপরে মেগাবাইট, তারপরে গিগাবাইট, তারপরে টেরাবাইট, তারপরে পেটাবাইট। আমার কতগুলা থেকে আশা লাগতেছে, হ্যাঁ পিছনে আশা লাগতেছে 1 2 3, তারপরে 1 2 3 4 সিরিয়ালি। আমার যখন তিনটা হচ্ছে, এই যে 1 2 এখান থেকে যখন আসতেছি এভাবে কাউন্ট করবো, আর এখান থেকে যখন আসতেছি 1 2 3, এই তিনটা 1024 বা 2^10 গুণ দেওয়া লাগবে। বুঝে গেছে? এটার জন্য দেখেন এই জিবি থেকে যখন আনছি তখন 3টা গুণ দিছি, আর এমবি থেকে যখন আনছি তখন আমার দুইটা, সরি হ্যাঁ এমবি থেকে যখন আনছি, যে এমবি থেকে 1 আর 2, এই 1 আর 2 দুইটা গুণ দিছি। আর জিবি থেকে যখন আনতেছি তখন কি 3টা গুণ দিছি, 2^10। ঠিক আছে? টেরাবাইট থেকে আনলে কয়টা, 1 2 3 4, তার মানে কত, 4টা 2^10 গুণ দিব। ঠিক আছে, বুঝতে পারছি? এবং যত টেরাবাইট বা যত বলবে ওইটা সবার আগে গুণ থাকবে। যদি 5 টেরাবাইট বলে তাহলে 5, আর এখানে যেহেতু আমার 4টা আছে, 4×10 = 40, এইটা হবে আমার অ্যান্সার। সো 5 × এটা হবে অ্যান্সার। এটা কত, বাইটে নিলাম। আপনার যদি এখানে টেরাবাইট থেকে মেগাবাইট চাই, তখন আপনি এইটা লিখে বা এটা মাথায় রেখে এখানে কতগুলা আসে সেইটা, কতগুলো স্টেপ আসে সেটা আপনি জাস্ট একটু খেয়াল করলেই কিন্তু আপনার হয়ে গেল। ওকে, আমরা এখন ফিরে আসি আমাদের পড়ায়। সো এখানে দেখো, মেমোরি সাধারণত জিবি এককে পরিমাপ করা হয়, বাট মেইন ফ্রেম অর অ্যাডভান্স মাইক্রো কম্পিউটারে এমবি এন্ড প্রকাশ করা হয় বি দ্বারা। মেমোরি সাধারণত কি জিবি এককে প্রকাশ করে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসছে আগে পরীক্ষায়, এটা আমরা সবাই জানি। তারপর দেখো ক্লাসিফিকেশন অফ মেমোরি। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ মেমোরিতে দেখো 3 ধরনের মেমোরি হয়, মেইন মেমোরি বা প্রাইমারি মেমোরি, র্যাম রোম, এটা কি কানেক্টেড টু সিপিইউ অলসো কল সেমিকন্ডাক্টর মেমোরি, ফার্মওয়্যার স্টোরড হিয়ার। এই রমে কি ফার্মওয়্যার স্টোর করা হয়, এটা আমরা পড়বো। আর এটারে কি, এই র্যাম রোম বা প্রাইমারি মেমোরি কি বলা হয়, সেমিকন্ডাক্টর মেমোরি বলা হয়, এবং এটা কি সিপিইউর সাথে কানেক্টেড থাকে, যেটা আমরা পড়ে আসছি আগে। সেকেন্ডারি মেমোরি, ইন্টারনাল মেমোরি বা কেশ রেজিস্টার। ওকে, তারপর দেখো র্যাম। র্যামের ফুল ফর্ম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা কি ভোলাটাইল, ভোলাটাইল মানে যেটা পরিবর্তনশীল, হ্যাঁ বা পরিবর্তনশীল বা অস্থায়ী, রিড অথবা রাইট মেমোরি বলা হয়। হ্যাঁ, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডমলি অ্যাক্সেস করা হয়। যে কোনো কাজ করলে তার র্যামে জমা হয়, আমরা যখন মোবাইলে কোনো কাজ করি তার র্যামে জমা হয়, এন্ড সংযোগ নষ্ট হলে তথ্য মুছে যায়। 2 ধরনের র্যাম হইতে পারে, ডি র্যাম ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এস র্যাম স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি SRAM, আর DRAM ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি DRAM। এটা সম্পর্কে আমরা জানবো। ইচ মেমোরি সেল ইজ মেড অফ 1 ট্রানজিস্টর অ্যান্ড 1 ক্যাপাসিটর। ঠিক আছে, বিট 01, প্রত্যেকটা বিট ইজ স্টোরড ইনসাইড ক্যাপাসিটর অ্যাজ চার্জ। এই বিট স্টোর করা হয় ক্যাপাসিটরে। সময় বাড়ার সাথে সাথে ক্যাপাসিটরে ধারণকৃত চার্জ ডিসচার্জ হওয়ার প্রবণতা থাকে, তাই রিফ্রেশিং এর মাধ্যমে রিচার্জ করতে হয়। তার মানে আমরা কি জানলাম, এই যে ক্যাপাসিটর থাকে, এই ক্যাপাসিটর যে আমরা বিটটা স্টোর করি, এই ক্যাপাসিটরের ধারণকৃত যে চার্জ সেটা ডিসচার্জ হয়ে যায় এমনিতেই সময় বাড়ার সাথে সাথে, হ্যাঁ অটোমেটিক।
সো এই কারণে আমাদের যেটা করতে হয়, রিফ্রেশিং এর মাধ্যমে রিচার্জ করতে হয়। সো উই নিড টু রিফ্রেশ 1000 times a second। আর SRAM-টা কি? SRAM-টা হলো ক্যাশ মেমোরি, DRAM-টা ছিল মেইন মেমোরি, SRAM-টা হলো ক্যাশ মেমোরি। ইচ মেমোরি সেল ইজ মেড অফ ফ্লিপ ফ্লপ দ্যাট স্টোরস 1 bit। DRAM-এ ছিল ট্রানজিস্টর আর ক্যাপাসিটর, SRAM-এ হলো ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, DRAM তৈরি ট্রানজিস্টর এন্ড ক্যাপাসিটর দিয়ে, SRAM তৈরি ফ্লিপ ফ্লপ দিয়ে, এবং প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ একটা করে কি বিট স্টোর করতে পারে। এটা SRAM-টা হলো ফাস্টার, কস্টলিয়ার, মানে প্রচন্ড বলবো যে কস্টলি, DRAM-এর চাইতে দাম বেশি। লো ডেন্সিটি দেন DRAM and does not need to refresh। যেহেতু SRAM-এ ক্যাপাসিটর নাই, এটা ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি, সো এটাকে কি রিফ্রেশ করা লাগে না, আর এটা লো ডেন্সিটি। ঠিক আছে, ঘনত্ব কম। সো SRAM আর DRAM-এ যদি পার্থক্য আসে, তাহলে আপনারা কি দ্বারা তৈরি এবং কোনটা ফাস্টার, কোনটা কস্টলিয়ার এবং কোনটাতে রিফ্রেশ প্রয়োজন, এগুলা আপনারা এই 4-5টা দিয়ে দিতে পারেন। কোনটা ডিসচার্জ হয় এগুলাও দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা দেখব রোম। সো রোম এর ফুল ফর্ম হলো রিড অনলি মেমোরি। রোমের ফুল ফর্ম কি? রিড অনলি মেমোরি। রোমের ফুল ফর্ম হলো রিড অনলি মেমোরি। আচ্ছা, আমি লাইটিংটা একটু ঠিক করার ট্রাই করতেছি, একটু ডার্কিশ আসতেছে। যাই হোক, ওকে, এটা হলো একটা নন ভোলাটাইল বা স্থায়ী পরিবর্তনশীল মেমোরি। বিদ্যুৎ চলে গেলে, কম্পিউটার বন্ধ হয়ে গেলে তথ্য মুছে যায় না। শুধুমাত্র তথ্য রাখা ও পড়া যায়, রিড করা যায়, কিন্তু লেখা বা রাইট করা যায় না। তথ্যের সংযোজন, সংশোধন, পরিবর্তন করা যায় না। তৈরির সময় প্রোগ্রাম করা হয়, যা ফার্মওয়্যার নামে পরিচিত। সিস্টেম বুটিং এর প্রয়োজনীয় নির্দেশনাবলী রোমে সংরক্ষিত থাকে। সিস্টেম বুটিং বা আমাদের যে বুটিং হয়, সেটা প্রয়োজনীয় নির্দেশনা রোমে সংরক্ষিত থাকে। এন্ড বুটিং এর সময় র্যামে লোড করা হয়। এই যে বুটিং এর সময় কি র্যামে প্রোগ্রাম লোড করা হয়। এই সংরক্ষিত প্রোগ্রাম নির্দেশনা মানে কি? প্রোগ্রামিত, তাই না? প্রোগ্রামিত নির্দেশনা, সেটা কি আমরা প্রথমে রোমে সেভ করা থাকে, সেটা কি র্যামে লোড করে। আর তৈরির সময় প্রোগ্রাম করা হয়, প্রোগ্রাম দিয়ে দেওয়া হয়, যা ফার্মওয়্যার নামে পরিচিত। সো ফার্মওয়্যার কোথায় থাকে? রোমে থাকে। এই জিনিসটা প্রচুর কোশ্চেন আসছে, প্রচুর, এটা মাথায় নিয়ে নেন, একদম মুখস্থ করবেন। ক্লাসিফিকেশন অফ রোম: এম রোম, মাস্ক রিড অনলি মেমোরি; পি রোম, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি; ইপি রোম, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এটা হলো ফার্মওয়্যার রাখা হয় এই ইপি রোমে ফার্মওয়্যার রাখা হয়। ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ইইপি রোম, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। সো পি রোম যদি আপনারা মুখস্থ করেন, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, তাহলে কিন্তু আপনাদের বাকিগুলা ইজি হয়ে যাচ্ছে। ইএপি রোম, ইলেকট্রিক্যালি অল্টারেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এগুলা তেমন একটা আসে না, জেনে রাখা ভালো। পেন ড্রাইভ হলো ইইপিরম, একদম সবার শেষেরটা, অ্যাডভান্সটা, ইলেকট্রিক্যালি অল্টারেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এটা 1998-এ কে আবিষ্কার করছে? পুয়া কেইন সেং আবিষ্কার করছে। ওকে। হার্ড ডিস্ক বা সেকেন্ডারি মেমোরি। র্যাম রোম হলো প্রাইমারি মেমোরি, হার্ড ডিস্ক হলো সেকেন্ডারি মেমোরি। ম্যাগনেটিক ডিস্ক হলো সবচেয়ে কমন সেকেন্ডারি মেমোরি, এটা কি নন ভোলাটাইল মেমোরি। RMAC 1956-এ বাই IBM, এটা হলো কি 5 MB-র প্রথম হার্ড ডিস্ক মেমোরি। SSD, সলিড স্টেট ড্রাইভ, আমরা আমাদের ল্যাপটপে SSD লাগাই ল্যাপটপটাকে ফাস্ট করার জন্য। এটা কি 80 টাইমস ফাস্টার দেন হার্ড ডিস্কের চাইতে 80 গুণ ফাস্টার। এক্সেস টাইম 0.1 মিলিসেকেন্ড। CD-ROM, সিডি এর ফুল ফর্ম হলো কম্প্যাক্ট ডিস্ক। এটা প্রচুর আসছে আগে, অনেক আগে, এখন তেমন একটা দেখা যায় না, কিন্তু হুট করে দিয়ে দিতে পারে। সিডি মানে কম্প্যাক্ট ডিস্ক, রোম কম্প্যাক্ট ডিস্ক, সিডি রোম মানে কম্প্যাক্ট ডিস্ক,
রিড অনলি মেমোরি। অপটিক্যাল ডিস্ক ইনভেন্টেড ইন 1982, 1982 সালে আবিষ্কার করা হয়। দুই ধরনের সিডি রোম হয়, সিডিআর কম্প্যাক্ট ডিস্ক রেকর্ডেবল, সিডিআরডব্লিউ কম্প্যাক্ট ডিস্ক রি রাইটেবল। ঠিক আছে। ডিভিডি ডিজিটাল ভার্সাটাইল ভিডিও ডিস্ক, এখনকার ছেলেপেলেরা আপনারা যারা আছেন তারা কিন্তু ডিভিডি দেখেনও নাই, আমি দেখছি সিডি ডিভিডি দেখার সুযোগ হয়েছে। অনেকেই আছেন যারা সিডি ডিভিডি কখনো দেখেন নাই, শুধু নাম শুনছেন। সো ডিভিডি এর ফুল ফর্ম হলো ডিজিটাল ভার্সাটাইল অথবা ভিডিও ডিস্ক, ডিস্ক ছিল। ঠিক আছে। আর সিডি মানে কম্প্যাক্ট ডিস্ক। ওকে। রেজিস্টার, এটা খুব ইম্পর্টেন্ট। রেজিস্টার মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি। মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি, মাইক্রোপ্রসেসর যখন হিসাব নিকাশের কার্যাবলী সম্পাদন করে তখন ডেটাকে সাময়িক জমা রাখার জন্য রেজিস্টার ব্যবহৃত হয়। ঠিক আছে। রেজিস্টার ইজ ফাস্টেস্ট মেমোরি, রেজিস্টার হলো সবচেয়ে ফাস্টেস্ট মেমোরি। টাইপ অফ রেজিস্টার, আমরা এখন দেখবো রেজিস্টারের টাইপ। এই রেজিস্টার যে সবচেয়ে ফাস্টেস্ট মেমোরি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রচুর আসে। সো আমরা টাইপ অফ রেজিস্টার দেখি, 10 ধরনের রেজিস্টার এখানে দেওয়া আছে। অ্যাকুমুলেটর রেজিস্টার, এটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রথম কয়েকটা, এই যে কয়েকটা পড়াবে এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকুমুলেটরটা খুবই আসে, প্রোগ্রাম কাউন্টারটাও খুব আসে। অ্যাকুমুলেটর রেজিস্টার হোল্ডস ইন্টারমিডিয়েট অ্যারিথমেটিক রেজাল্ট, এই যে আমি এএলইউ যে রেজাল্টটা রাখে বলছিলাম, ঠিক আছে, ইন্টারনাল মেমোরিতে ক্যাশে বা রেজিস্টারে, সেইটা হলো অ্যাকুমুলেটর। ঠিক আছে। এইটা কি করে, মনে করো আমরা যে যোগ করলে হাতে ক্যারি রাখি না, মানে ইন্টারমিডিয়েট যে একটা রেজাল্ট রাখি, অনেক বড় একটা কাজে কয়েকটা যোগ বিয়োগ করা লাগবে। সো প্রথম যোগের যে ফলাফল বা দ্বিতীয় যোগের যে ফলাফল, এগুলো আমরা কি এই অ্যাকুমুলেটরে রাখি। প্রোগ্রাম কাউন্টার হোল্ডস দা অ্যাড্রেস অফ নেক্সট ইনস্ট্রাকশন। মনে করো আমার ওই যে বললাম অনেক বড় একটা কাজ করতেছি, প্রথম একটা ইনস্ট্রাকশন, মানে আমার ইনস্ট্রাকশনের কাজ শেষ, রেজাল্ট পাইলাম 10, সেটা রাখলাম অ্যাকুমুলেটরে। পরের ইনস্ট্রাকশনটা, পরের ইনস্ট্রাকশনটা কোথায় রাখা থাকে, প্রোগ্রাম কাউন্টারে রাখা থাকে। পরে প্রোগ্রাম কাউন্টারে যে ইনস্ট্রাকশনটা নিয়ে এসে আবার কাজ করে। ইনস্ট্রাকশন রেজিস্টার হোল্ডস কারেন্ট ইনস্ট্রাকশন, এই প্রোগ্রাম কাউন্টার থেকে যে আমি ইনস্ট্রাকশনটা নিয়ে আসলাম, ঠিক আছে, সেই ইনস্ট্রাকশনটা ইনস্ট্রাকশন রেজিস্টার হোল্ড করে। মেমোরি অ্যাড্রেস রেজিস্টার হোল্ডস কারেন্টলি অ্যাক্সেস মেমোরি অ্যাড্রেস। মনে করো আমার কোনো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে বা ইনস্ট্রাকশন নিয়ে কাজ করতে গিয়ে মেমোরি থেকে কি, মেমোরি থেকে কোনো ইনফরমেশন নিয়ে আসা লাগবে। প্রাইমারি মেমোরি বা সেকেন্ডারি মেমোরি থেকে ইনস্ট্রাকশন মানে কোনো ইনফো বা ডেটা নিয়ে আসা লাগবে। সো যেই মেমোরি অ্যাড্রেস থেকে ডেটাটা আনবো সেই মেমোরি অ্যাড্রেসটা মেমোরি অ্যাড্রেস রেজিস্টার হোল্ড করে। মেমোরি ডাটা বা বাফার রেজিস্টার, বাফার রেজিস্টার এটা প্রচুর আছে। মেমোরি ডাটা বা বাফার রেজিস্টার হোল্ড ডাটা ফেস্ট অর রিটার্ন টু মেমোরি। এই যে সেকেন্ডারি বা প্রাইমারি মেমোরি থেকে আমি যে ডাটাটা নিয়ে আসবো বা ইনফোটা নিয়ে আসবো, সেটা বাফার রেজিস্টারে বা মেমোরি ডাটাতে কি করা থাকে, হোল্ড করা থাকে। জেনারেল পারপাস রেজিস্টার, এইটা খুব ইম্পর্টেন্ট। তিনটা খুব ইম্পর্টেন্ট, জেনারেল পারপাস রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার, অ্যাকুমুলেটর রেজিস্টার। জেনারেল পারপাস রেজিস্টারটা প্রোগ্রামাররা ইউজ করে টু স্টোর টেম্পোরারি ডাটা। ঠিক আছে। ফ্ল্যাগ বা স্ট্যাটাস রেজিস্টার, ক্যারি, জিরো, ওভারফ্লো, এগুলা কি তোমার হলো গিয়ে স্টোর করে। স্ট্যাক পয়েন্টার ম্যানেজেস স্ট্যাক মেমোরি। ফাংশন কল, এটাও খুব ইম্পর্টেন্ট, ফাংশন কলের জন্য প্রচুর আসে, এটা খুব ইম্পর্টেন্ট। ফাংশন কল, ফাংশন কল কোন রেজিস্টার বা কোন জিনিসটা হ্যান্ডেল করে, স্ট্যাক পয়েন্টার হ্যান্ডেল করে। ম্যানেজ করে কে, স্ট্যাক পয়েন্টার ম্যানেজ করে ফাংশন কল, বা স্ট্যাক দ্বারা ফাংশন কল ম্যানেজ হয়, এটাও আপনারা মাথায় রাখতে পারেন এটা দ্বারা। তারপর দেখেন ইনপুট আউটপুট রেজিস্টার হ্যান্ডেলস ডাটা কমিউনিকেশন। সেগমেন্ট রেজিস্টার ইউজ টু অ্যাক্সেস সেগমেন্ট অফ মেমোরি ইন x86 আর্কিটেকচার। সেগমেন্ট রেজিস্টার কি করে, ইউজ টু অ্যাক্সেস সেগমেন্ট অফ মেমোরি। ওকে। সো এখান থেকে ইম্পর্টেন্ট আবারও বলি, জেনারেল পারপাস রেজিস্টার এটা প্রোগ্রামাররা ইউজ করে। প্রোগ্রাম কাউন্টার এটা নেক্সট ইনস্ট্রাকশনটাকে, নেক্সট ইনস্ট্রাকশন যে অ্যাড্রেসে আছে সেই অ্যাড্রেসটা কি করে, হোল্ড করে। হোল্ডস দা অ্যাড্রেস অফ নেক্সট ইনস্ট্রাকশন, অথবা নেক্সট ইনস্ট্রাকশনটাই হোল্ড করে। ঠিক আছে। আর অ্যাকুমুলেটর কি করে,
ইন্টারমিডিয়েট যে রেজাল্ট আছে সেটা হোল্ড করে। তারপর দেখি ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি এটা কিন্তু মাইক্রোপ্রসেসর বা মেইন মেমোরির মাঝামাঝি থাকে, মাইক্রোপ্রসেসর ও মেইন মেমোরির মাঝামাঝি থাকে। ওই যে দাঁড়া আমি একটা তোমাদেরকে গত ক্লাসে একটা ডায়াগ্রাম দেখাইছিলাম, এই যে দেখো সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আর এই যে মেইন মেমোরি এর মাঝখানে আছে, বা এই প্রসেসর অ্যারিথমেটিক লজিক ইউনিট আর এই মেইন মেমোরির মাঝামাঝি আছে, সিপিইউ আর মেইন মেমোরির মাঝামাঝি কি আছে, এই ইন্টারনাল মেমোরি রেজিস্টার অথবা ক্যাশ। ঠিক আছে, ক্যাশটা কোথায় থাকে, মাইক্রোপ্রসেসর আর মেইন মেমোরির মাঝামাঝি থাকে। ঠিক আছে, SRAM ইজ ইউজড, ক্যাশের জন্য কি SRAM ব্যবহার করা হয়, আমরা দেখে আসছি। এটা খুব ফাস্ট, ধারণ ক্ষমতা কম থাকে, ছোট মেমোরি, ধারণ ক্ষমতা কম এবং ফাস্ট। সিপিইউ ক্যাশ প্রাইমারি সেকেন্ডারি এইভাবে কি সার্চ করে, সিপিইউ সার্চ করে প্রথমে ক্যাশে, ক্যাশে না পাইলে সিপিইউ যদি ক্যাশে না পায় তাহলে প্রাইমারি মেমোরিতে সার্চ করে, প্রাইমারি মেমোরিতে না পাইলে সেকেন্ডারি মেমোরিতে সার্চ করে। আর কাজ কিভাবে করে, কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রামে কাজ করার জন্য যে তথ্যগুলো বারবার রিপিটেডলি ব্যবহার করা হয় সেই তথ্যগুলোকে ক্যাশ মেমোরি তে জমা রাখা হয়। যেগুলো বারবার আমরা ব্যবহার করি যে তথ্যগুলা, সেই তথ্যগুলা কি ক্যাশ মেমোরিতে জমা রাখা হয়। ফলে ওই তথ্যগুলো খোঁজার জন্য বারবার মেইন মেমোরি বা সেকেন্ডারি মেমোরি বা ডিস্কে যেতে হয় না। অ্যাপ্লিকেশনের কাজ করার গতি বৃদ্ধি পায়, মানে আমি কম দূরত্বে যাব। দেখো সিপিইউ থেকে যদি বারবার সেকেন্ডারি মেমোরিতে যাই বা প্রাইমারি মেমোরিতে যাই তাহলে আমার অনেক টাইম যায়। সো আমি বারবার ইউজ করা ইনফরমেশন গুলো এই ক্যাশে মানে খুবই কাছাকাছি রাখবো। আর ক্যাশ যেহেতু ফাস্ট, খুব ফাস্ট আমাকে ইনপুট গুলা, এবং ক্যাশ যেহেতু ফাস্ট এবং সিপিইউর খুব কাছে, তাই খুব দ্রুত আমাকে তথ্যগুলা সিপিইউতে দিয়ে দিবে। স্পিড অফ মেমোরি বা মেমোরি হায়ারার্কি, এটা রিটেন এক্সামে প্রচুর আসে বা আগে আসছে। দেখো, সো উপরে হইলো ফাস্টেস্ট এবং সবচেয়ে স্পিড বেশি যাদের সেটা উপরে, এবং নিচে হইলো ক্যাপাসিটি যাদের বা এক্সেস টাইম যাদের বেশি। ঠিক আছে, সো সবার প্রথমে হইলো সিপিইউ রেজিস্টার। রেজিস্টার ইজ দ্য ফাস্টেস্ট মেমোরি। ঠিক আছে, এটা আমাদের প্রচুর কোশ্চেন আসছে, রেজিস্টার সবচেয়ে ফাস্টেস্ট। তারপর হলো ক্যাশ মেমোরি বা SRAM। তারপর হলো মেইন মেমোরি বা DRAM। ঠিক আছে, তারপরে ম্যাগনেটিক ডিস্ক, অপটিক্যাল ডিস্ক, তারপরে ম্যাগনেটিক টেপ, এগুলো সব হলো সেকেন্ডারি স্টোরেজের কি মেমোরির উদাহরণ, এগুলা সিরিয়ালি। সো ডিস্ক বা টেপ এগুলা হলো কি সবার নিচের দিকে, এগুলা অনেক বেশি এক্সেস টাইম এবং এদের ক্যাপাসিটি অনেক বেশি থাকে, যেমন হার্ড ডিস্ক শুনবা 1 টেরাবাইট হার্ড ডিস্ক। ঠিক আছে, ডিস্ক। ওকে, আর SSD দেখবা যে দাম প্রচন্ড বেশি এবং এরা খুব পাওয়ারফুল, স্পিডি এবং এরা সাইজেও খুব কম থাকে। ঠিক আছে, SSD বা মেইন মেমোরি বা DRAM মোবাইলের যে মেমোরি, হ্যাঁ। আর ক্যাশ মেমোরি SRAM এইটা খুবই ছোট থাকে। আর সিপিইউ রেজিস্টার তো সবচেয়ে ছোট এবং সবচেয়ে ফাস্টেস্ট। ওকে, ক্লিপবোর্ড, এটা BCS এ আসছিল। ঠিক আছে, ক্লিপবোর্ড হলো স্পেশাল ফাইল অর মেমোরি অফ র্যাম, এটা র্যামের একটা স্পেশাল ফাইল। কাট অর কপি করার পরে ডাটা অস্থায়ীভাবে কোথায়, ক্লিপবোর্ডে জমা থাকে। এইটা বিশেষ পরীক্ষা আসছিল। কাট কপি অ্যান্ড পেস্টের জনক ল্যারি টেসলা। র্যামের মেমোরি হওয়ায়, যেহেতু এটা র্যামের একটা মেমোরি, স্পেশাল মেমোরি বা ফাইল, র্যামের মেমোরি হওয়ায় এটাও ভোলাটাইল মেমোরি মানে অস্থায়ী মেমোরি। আমরা কোনো কিছু কাট কপি করে রাখার পরে ফোনটা যখন বন্ধ করে আবার অন করি তখন কিন্তু দেখতে পারি যে সেই কাট করা বা কপি করা ডাটাটা আর নাই। সো র্যামের যেহেতু এটা একটা মেমোরি, সো এটা একটা ভোলাটাইল মেমোরি এবং অস্থায়ী মেমোরি। সো আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, ভিডিওটাতে একটা কমেন্ট করে জানাবেন। যদি কোনো সাজেশন থাকে তাহলে সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।